বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তার কথা ভেবে ফোনটা হাতে নিলাম, কিন্তু কোনো মেসেজ নেই। রোজই মেসেজ দিয়ে ঘুম ভাঙাতো, আজ কোনো মেসেজ নেই। মনে মনে ভাবলাম হয়তো ব্যস্ত আছে বা ঘুম ভাঙেনি এখনো। আমি অফিসে চলে গেলাম। বাসায় ফিরে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। রোজ রাতে এসে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো চুমু খাবার জন্য, কিন্তু আজ কি হলো? মনে হয় একটু ব্যস্ত আছে। আমি আমার মতো খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম, ভাবলাম সে মেসেজ দিছে, হয়তো গুড মর্নিং জানিয়েছে। কিন্তু মেসেজে গিয়ে কোনো মেসেজ পেলাম না। তখন বুকের ভেতরটা একবার ধুক করে উঠলো। আমি তাকে বারবার ফোন করার পরও ফোন বন্ধ পাচ্ছিলাম। বুঝতে পারলাম কিছু হয়েছে। ছুটে গেলাম ওর বাসার দিকে, কিন্তু গিয়ে দেখি ওর বাসার বাহিরটা তালা দেওয়া। পাশের আপিকে জিজ্ঞেস করলাম। আপি বলল এই বাসায় কোনো একজন খুব অসুস্থ, তাই তাকে সবাই হসপিটালে নিয়ে গেছে। আমি হসপিটালে গিয়ে দেখি তার বাবা মা ওখানে বসে বসে কাঁদছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কি হয়েছে, কাঁদছেন কেন? ওনারা আমাকে চিনতে পারেনি, তাই কোনো কথা না বলে কান্না করে যাচ্ছে। ডক্টরকে জিজ্ঞেস করলাম, স্যার ওনাদের কি হয়েছে, কাঁদছে কেন? ডক্টর বলল ওনাদের মেয়ের ক্যান্সার ধরা পড়েছে। এই কথা শোনার পর আমার হাহাকারটা আরো বেড়ে গেল। আমি রুমের দরজার কাছ দিয়ে ভেতরে তাকালাম। ভেতরে আমার মানুষটা শুয়ে আছে। তখন খুব ইচ্ছা করছিল ভেতরে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, তার কপালে একটা চুমু খেতে, কিন্তু বাহিরে ওর মা বাবা, তাই পারিনি। আমি আর কোথাও যাইনি তাকে ছেড়ে। যদি ওর কিছু হয়ে যায়, হসপিটালের বাইরেই অপেক্ষা করতে লাগলাম পাগলিটার জন্য। আর প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ তুমি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও। সারাদিন ওখানেই কেটে গেল। কিছু খাইনি, কিছু খেতে পারছি না, খাবার গিলতেও পারি না। রাত হয়ে গেল। আমি তার রুমের সামনে বসে রইলাম। পরের দিন সকালে কোনো এক কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে দেখি তার বাবা মা অনেক কান্না করছে। ওদের আরো কিছু আত্মীয় স্বজনও ছিল। সবার কান্নাকাটি দেখে অনেক ভয় করছিল আমার। আস্তে আস্তে ওর রুমের দিকে এগিয়ে গেলাম। এবার দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। তাকিয়ে দেখি সে আর বেঁচে নেই, না ফেরার দেশে চলে গেছে। আমি কান্না করতে পারছি না, কি করবো বুঝতে পারছি না। বিশ্বাস করতে পারছি না যে প্রিয় মানুষটা আর বেঁচে নেই। তখন মনে হচ্ছিল কেউ আমার বুকের মধ্যে হাতুড়ি পিটাচ্ছে। সকাল 10টা বাজে তার জানাজা হলো। সেদিন আমার সারাটা দিন কিভাবে কেটেছিল মনে নেই। এবার হাঁটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি নিজেও জানি না। বুকের বাঁ পাশে তীব্র ব্যথা করছে। ভিড়ের মধ্যে নিজেকে খুব একা মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমার জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে, যেখানে বসে রোজ আমি তার সাথে গল্প করতাম। আকাশে তখন মিটি মিটি তারা জ্বলছে। তারার দিকে তাকিয়ে রইলাম। চলে গেলাম কল্পনার রাজ্যে। প্রিয়টার সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবতে লাগলাম। সেখানে বসে রোজ আমি তার সাথে কত গল্প করতাম। এখন আর কেউ মেসেজ দিয়ে গুড মর্নিং বলে ঘুম ভাঙাবে না। কেউ রোজ রাতে এসে বলবে না জান আমার কপালে একটা চুমু দাও। এখন কেউ আর আমার বুকে মাথা রেখে ঘুমাবে না। এভাবে ভাবতেই চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো।